হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো ইফতারিতে কিন্তু আমরা নানান ধরনের ভাজা পোড়া বিভিন্ন ধরনের আইটেম করে থাকি, তার পাশাপাশি কিন্তু ডেজার্ট আইটেমটা থাকেই কম বেশি। তো আজকে আমি একটি নতুন ধরনের ডেজার্ট নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো মিল্ক জেলি পুডিং। এটা খুবই পছন্দের একটি খাবার, ছোট বড় সবাই ইফতারিতে খুবই পছন্দ করে খাবে। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো আমি প্রথমেই একটা মোল্ড নিয়ে নিয়েছি, যেটাই আমি পুডিংটা সেট করব সেটা কিন্তু আগেই রেডি করে রাখতে হবে, যেহেতু আগার আগার দিয়ে এই পুডিংটা তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু দেরি করার কোনো অপশান থাকে না, সেজন্য এই কাজগুলো কিন্তু আগেই করে নিতে হয়। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ বাটার খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা চাইলে ঘি বা তেল ও ব্রাশ করে নিতে পারেন, অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিব গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে পুডিংটা তৈরি করছি, আপনারা চাইলে লিকুইড দুধটাও দিয়ে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপরে সব প্রসেস করে নেবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিব পানি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে এটা তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আমি একবারে কম দিয়ে ঘন করেই তৈরি করে নিব। যদি লিকুইড দুধ দিয়ে তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু আগেই দুধটা জাল করে ঠান্ডা করে নিতে হতো। এখন দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলাটা একদমই বন্ধ রাখতে হবে। এই প্রসেসগুলো সব মিশানোর পরে কিন্তু চুলাটা অন করতে হবে। খুব সুন্দর করে কিন্তু এটা আমি মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে মোট 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, আর মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী কিন্তু মিষ্টির পরিমাণটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। আর লাগবে আগার আগার। দেখুন আমি আগার আগার নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো সুপার শপে কিন্তু এটা পেয়ে যাবেন। আমি এখানে উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। আর মনে রাখবেন প্রতি হাফ লিটার লিকুইডে আপনার 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার মেশাতে হবে। যে ক্ষেত্রে আমি এখানে 2.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, সেজন্য আমি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি, তাতেই হয়ে যাবে। এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলাটা অন করে দিব। এ পর্যায়ে কিন্তু আমি সব মিশানোর পরে চুলাটা অন করেছি। এবার অনবরত নেড়েচেড়ে আমি এই দুধটা 2টা বলক উঠিয়ে নিব। দেখুন চুলায় বলক এসে গেছে দুধে। খুব ভালো করে বলকটা তুলে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে, পুডিংটা ভালো হবে না। দেখুন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটা মোল্ডে ঢেলে নিব। এটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে, দেরি করলে কিন্তু জমাট বেঁধে যাবে, পুডিংটা কিন্তু ভালো হবে না। দেখুন আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এখন এটা আমি নর্মালে ঠান্ডা করে নিব, তারপর নর্মাল ফ্রিজে আমি 2-3 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে খুব সুন্দর পুডিংটা সেট হয়ে যাবে। অবশ্যই কিন্তু নর্মাল ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবেন, গরম অবস্থায় ফ্রিজে রাখতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি ফ্রিজ থেকে কিন্তু বের করে নিয়েছি, পুডিংটা একদমই জমে গিয়েছে। আর এভাবে কিন্তু আমি হাতের সাহায্যে কিন্তু একটু ছড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেট দিয়ে এভাবে করে উল্টিয়ে নিব।
দেখুন আমি উল্টিয়ে নিয়েছি আর খুব সহজেই কিন্তু পুডিংটা বের হয়ে এসেছে, একদমই ভেঙে যায়নি। দেখেই বুঝতে পারছেন পুডিংটা কত সুন্দর হয়েছে। এখানে আমি কিছু কাজু আর কাঠবাদাম কুচিয়ে নিয়েছি, এটা দিয়েই পরিবেশন করব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটা দিয়ে পরিবেশনটা দেখতে খুবই সুন্দর হয়, সেজন্য আমি দিয়ে দিয়েছি। এবার আপনাদের কিন্তু আমি কেটে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা। অবশ্যই কিন্তু রমজানে এভাবে একবার ট্রাই করতে পারেন, যেহেতু বাচ্চারা কিন্তু অনেক সময় দুধ খেতে চায় না, বা আমাদেরও কিন্তু দুধ খেতে ইচ্ছা করে না, সেজন্য এভাবে করে কিন্তু রমজানে পুডিং তৈরি করলে আপনাদের দুধ খাওয়াটাও হয়ে যাবে, আর শরীরেও কিন্তু খুবই সুন্দর এনার্জি থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে, আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।